হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক শীতকালীন সময়টা আমার ভীষণ ভালো লাগে। এই বছর ডিসেম্বর মাস চলে আসছে কিন্তু শীত এখনো ধরা দিচ্ছে না। শীতকালীন সময়টা আমার বিশেষ ভালো লাগে ঘুমাতে, আর বেশি ভালো লাগে শীতকালীন সবজিগুলো খেতে। যাই রান্না করি তাই এত বেশি মজা লাগে। যেটাই রান্না করব, যেটাই খাবো সেটাই এত বেশি মজা লাগে। গরম সময় কিন্তু এত মজা লাগে না। আমার মতো শীতের সময়টা কারা খুব বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে এই তো নাস্তা বানিয়ে নিচ্ছি সকালের। কালকে অনেকগুলো রুটি বানিয়ে রেখেছিলাম, সেগুলো হচ্ছে ফ্রোজেন করে রেখেছিলাম। সেই রুটি থেকে কিছু রুটি বের করে আমি হচ্ছে সত্যি বলতে আমি সকালে নাস্তাটা নিয়ে না অনেক বেশি আলিশতা করি। মাঝে মধ্যে কি করি, বাইরে থেকে কিনে এনে খাই, নয়তো একটা ডিম পোস্ট করে খাই, নয়তো চা বিস্কিট খেয়ে ফেলি, নয়তো অনেক সময় না খেয়ে থাকি দুপুরে। আর যদি একদিন সকালে রুটি বানাতে পারি তাহলে অনেকগুলো বানিয়ে রাখি, যাতে 2 থেকে 3 দিন অনায়াসে হয়ে যায়। আমার কালকের ভিডিওতে অনেকেই দেখেছেন যে আমি অনেকগুলো রুটি বানিয়ে রেখেছিলাম, সেইখান থেকে কিছু রুটি রেখে দিয়েছিলাম, সেগুলো এখন যে নাস্তাটা রেডি করতেছি এটা হচ্ছে আমার জন্য। আমার শাশুড়ি যেহেতু দুধ চা পছন্দ করে, সে হচ্ছে দুধ চা, পরোটা আর হচ্ছে ডিম পোস্ট করে তার নাতিকে নিয়ে অনেক আগেই খেয়ে ফেলছে। আর আমি 10টার সময় নাস্তা দুধ চাটা কিন্তু আমিও খাই, আমিও ভীষণ পছন্দ করি, বাট লেবুর চাটা চিনি ছাড়া এটাও কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। তো এটাও সকালে নাস্তা শেষ করে বাকি সব কাজ শেষ করে এখন হচ্ছে দুপুর রান্নার আয়োজন। আজকে যেহেতু শুক্রবার মানে ভিন্ন কিছু রান্না করতেই হবে আমার ছেলের জন্য। আমার বান্ধবীর সাথে ঘটে যাওয়া সেই কষ্টের কথাগুলো কিন্তু পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করি নাই, তো আজকে যদি পারি একটু হলেও আপনাদের সাথে শেয়ার করব। আমি বলেছিলাম যে আমার বান্ধবীকে ডিভোর্স লেটার, ওর শ্বশুর বাড়ি থেকে ডিভোর্স লেটার পাঠানোর পরে ও বাসা বাড়ি ছেড়ে সবকিছু ছেড়ে ও চলে গেছিল ওর বাবার বাড়ি। ওর বাবা বাড়িতে ওর বাবা মা কেউ ওকে পাত্তা দেয় না। ওর বোন ওকে নিয়ে যায়। ওর বোনের শ্বশুর বাড়ি কয়েকদিন থাকার পরে ওর দুলাভাই যখন বাড়ি আসে তখন ওর দুলাভাইয়ের নজরটা ওর দুলাভাইয়ের কথাবার্তা, চল চালন, ওর দিকে তাকানো মানে সবকিছু পরিবর্তনশীল। আগে যেরকম ওকে ভালোবাসতো, ছোট বোন হিসাবে যেরকম ভাবে তাকাতো, সেরকম কিচ্ছু নেই। ও বুঝতে পারলো, কিছু একটা ফিল করতে পারলো যে ওর দুলাভাই ওর দিকে খারাপ নজরে তাকাচ্ছে, ওকে নিয়ে খারাপ কিছু ঘুরপার করছে মাথার মধ্যে। ও এটা যখন ফিল করতে পারে তখন ওর বোন বাসা থেকে ও পালিয়ে চলে আসে, বোনকে না বলে চলে আসে। যেহেতু বোনের সংসারে অশান্তি হবে সেই জন্য বোনকে না বলে চলে আসে। 2 বছর মতো শহরে ছিল, তো শহরে অনেকের সাথে ওর পরিচয় হয়ে গেছে। ওর হাজবেন্ডের সাথে ও 2 বছর মতো শহরে ছিল। তো ও কি করে, রিটার্ন আবার শহরে আসার পর ও আগে যেখানে একটা হসপিটালে জব করতো সেইখানে আবার জব করার জন্য যায়। জব করা যাওয়ার পরে কয়েকদিন পরে হচ্ছে একটা বাজে পুরুষ, ওর যেই পুরুষটা ওর পিছনে লাগে সে ছিল হসপিটালের একজন ম্যানেজার। তো ওইখানে তো আর জব করা সম্ভব না, দেন হচ্ছে ও জবটা ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে ও যেখানে যায় সেখানে ওই পুরুষ গিয়ে হাজির হয়। দেন হচ্ছে ও পালিয়ে পালিয়ে বেড়ায়। ও কি করবে, কোথায় যাবে, কি করবে, মানে ওর মাথায় কিচ্ছু খেয়ে। এরপরে আরও কিছু ঘটনা আছে, সেটা আপনাদেরকে পরে বলবো, অবশ্যই অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ বলবো। তো আজকে এইটাই ছিল, রোস্ট রান্না করলাম আর হচ্ছে এই তো সাদা পোলাও, আর সাথে আজকে মসজিদে কিছু মিষ্টি দিয়েছিলাম, সেই মিষ্টি থেকে আমরাও 1 প্যাকেট মিষ্টি রেখে দিয়েছি। মিষ্টিগুলো বের করে এখন হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেবো একটা বক্সে করে মিষ্টি রাখলে না মিষ্টির যে টেস্টটা সেটা ভালো থাকে। আর মিষ্টি এইভাবে করে বক্সে রেখে দিলে অনেক দিন রাখলেও কোনো সমস্যা হবে না। যেহেতু আমার বাসায় শুকনো মিষ্টিটা তেমন কেউ খেতে চায় না, তো আমি মাঝে মধ্যে কি করি, দুপুরে ভাত খাওয়ার পরে মাঝে মধ্যে আমার মিষ্টি খুব খেতে ইচ্ছে করে, তখন হচ্ছে একটা বের করে। আর রসমালাই হলো হচ্ছে আমরা পরোটা দিয়ে ভীষণ পছন্দ করি, সবাই রসমালাই দিয়ে পরোটা দিয়ে খেতে আমার বাসায় সবাই পছন্দ করে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।